আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের 108 নম্বর সূরার মধ্যে বলেন, আমার নবীকে উদ্দেশ্য করে কেন্দ্র করে, হাবিব ওগো আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে উদ্দেশ্য করে আপনার নিকট প্রেরণ করে দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আমার বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার কি? এই হাউজে কাউসারের বিশুদ্ধ কিতাবের মধ্যে দুটো তাফসীর এসেছে। হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। কেন দান করেছে জানেননি? আমার আল্লাহর হাবিব রাসূল আরবী দু জাহানের বাদশা নবী বলেন, হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমাকে দান করেছে। এই হাউজে কাউসারটা কি? নাহরুন ফিল জান্নাতি হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াউমাল কিয়ামা। হাউজে কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম, একটি নদীর নাম। হাউজে কাউসার হলো জান্নাতের একটি সাগরের নাম। যে সাগরখানা আমার আল্লাহ পাক আমি মদিনার রাসূলকে দান করেছে, কিয়ামতের ময়দানে আমার পিপাসার্ত গুনাহগার উম্মতকে পান করানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমার আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে দান করেছেন। বিশুদ্ধ পানির একখানা নহর, একখানা নদী। এই হাউজে কাউসার কেন আমার নবীকে আমার আল্লাহ পাক দান করেছেন? এই দুনিয়া জমিনের মধ্যে যারা প্রিয় নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ পাকের বিধানগুলাকে পরিপূর্ণভাবে পালন করবে, যারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে তাদের জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ পাক তাদের প্রতি রাজি এবং খুশি থাকবেন। আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী যিনি শ্রেষ্ঠ উম্মত বলে তারা দাবিদার হবে, ঘোষিত হবে। ওই দিন আমার আল্লাহ পাক আমার মদিনার রাসূলকে হুকুম দিবেন, পারমিশন দিবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার বিধানকে পরিপূর্ণভাবে পালন করেছে, আপনি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, আজকের এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতগুলাকে আপনি এই হাউজে কাউসার থেকে পানি পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারার তরে, তুমি মোদের পারার তরে, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো,
তুমি মোদের আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই মরণকালে রাসূল পাকের দিদার চাই কি চাই না? এজন্য আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ চিরস্থায়ী নয়। প্রত্যেকটা মানুষকে একদিন এই ধরা জমিন থেকে বিদায় নিয়ে এমন একটি জায়গার মধ্যে চলে যেতে হবে। বন্ধু, জবান খুলে বলুন না, ওই জায়গাটির নাম কি? বিল্ডিং না কবর? ওই কবর দেশে যাওয়ার আগে দুনিয়ার মায়া ত্যাগ করে যদি আপনি রাসূলকে বেশি ভালোবাসতে পারেন, আমার আল্লাহর বিধানগুলাকে যদি পরিপূর্ণভাবে পালন করতে পারেন, এই দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে যাবেন, হাসরের ময়দানে মাথার 3 মুঠো উপরে যখন সূর্য থাকবে, এই সূর্যের তাপে যেদিন মানুষের মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়বে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ দৌড়াইয়া তার ভাইয়ের কাছে একটু শাফায়াতের জন্য যাবে। ভাই বলবেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মি, মার কাছে যাবেন একটু সাহায্যের জন্য। মা বলবেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ওয়া আবি, বাবার কাছে সন্তান যাবে। সন্তান বাবার কাছে যাইয়া যখন একটু সাহায্য চাবে গো, ওই দিন বাবাও তার সন্তানকে চিনবে না। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান তার স্ত্রীর কাছে, আপনজনের কাছে যাইয়া যেদিন একটু সাহায্য চাইবে, ওই দিন স্ত্রী এবং আপনজন কেউ তাকে চিনবে না। কিন্তু মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন, উম্মত, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম এবং আমি রাসূলের মহাব্বত থাকে গো, অন্ধকার কবর দেশে যেদিন তোমাকে কেউ সাহায্য করবে না, তোমাকে কেউ চিনবে না, ওই দিন আমি মদিনার রাসূলে যথেষ্ট তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। আমার রাসূল পাকের সেই ক্ষমতা আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বলতেছিলাম বন্ধু, সূরা কাউসারের দুটো তাফসীরের প্রথম নম্বর তাফসীর, কাউসার হলো জান্নাতের একটি নহর, জান্নাতের একটি নদীর নাম, যা আমার আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে দান করেছেন উম্মতে মুহাম্মদীকে পান করানোর জন্য। তাফসীরে কাসীরের মধ্যে ইবনে কাসীর চতুর্থ খণ্ডে হাদিসখানা বর্ণনা করেছেন, লিমা বাকিতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একদিন মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূল আরবি বসা আছেন, প্রিয় নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে আমার মদিনার রাসূল, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা নবী, আকাশের দিকে তাকাইয়া রহমতি একখানা মুস্কি হাস দিয়েছেন, নুরানি ঠোঁট মোবারক গুলা ফাঁক করে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতে পাইলাম প্রিয় নবীজির ঠোঁট মোবারক ফাঁক করে যখন মুস্কি হাসি দিলেন, প্রিয় নবীজির দাঁত মোবারক থেকে একখানা নূরের তাজাল্লি বের হয়েছে, মনে হচ্ছে যেন আসমান পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি, দু জাহানের বাদশা নবী, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বসা, আসমানের দিকে তাকাইয়া যখন মুস্কি হাসি দিলেন, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতু, এই মাত্র আমার আল্লাহ পাক আমার রাসূলের উপরে একখানা সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরা হলো সূরাতুল কাউসার।
আমার উম্মতের জন্য আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমি রাসূলের উপর একখানা সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। অর্থাৎ আমার উম্মতকে আমার আল্লাহ পাক আমি রাসূলের মাধ্যমে হাউজে কাউসার দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের উপর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন আল কদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো মসজিদে নববী শরীফের মধ্যে প্রিয় নবীজি বসা, হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া রাসূল যখন হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে হেসে দিয়েছেন? রাসূলে পাক বলেন, এই মাত্র আল্লাহ পাক আমি রাসূলের উপর একখানা সূরা নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। অর্থাৎ হাউজে কাউসার আমার উম্মতকে আল্লাহ পাক দান করেছেন। হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় উম্মতকে পান করানোর জন্য সেই খুশিতে আমি মদিনা রাসূল জান্নাতি মুস্কি হাসি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাকের উপর নাজিল করেছেন আমাদেরকে হাসরের ময়দানে পান করানোর জন্য। আমার মদিনা রাসূল বলেন, এই হাউজে কাউসারের পাশ দিয়ে আমার উম্মতরা হেঁটে যাবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে হেফাজত করেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে রোজাকে হেফাজত করেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করেছেন, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে কখনো হারামের সাথে সম্পর্ক রাখে নাই, এইভাবে তারা যাদের জীবনকে কোরআনের আদর্শ অনুযায়ী সাজাইয়া অন্ধকার কবর দেশে আসবে, রাসূল বলেন আমি দেখবো তারা আমার হাউজে কাউসারের পাশ দিয়ে হেঁটে যায়। ওই সময় আমি মদিনা রাসূল তাদেরকে ধরে ধরে আমার হাউস থেকে হাউজে কাউসার পান করতে দেব। যে আমার উম্মত একবার এক পেয়ালা হাউজে কাউসার পান করবে, কিয়ামত পর্যন্ত ওই উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। রাসূল বলেন আমার উম্মত হাউজে কাউসারের পাশ দিয়ে হেঁটে যাবে, আর আমি আমার ওই হাউস থেকে আমার আশিক যারা আমাকে ভালোবাসে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে তার জীবনটা পরিচালনা করে অন্ধকার কবর দেশে আসবে, ওই সমস্ত আশিক উম্মতকে আমার হাউস থেকে যখন পান করতে দেব, এক পেয়ালা পান যে করবে কিয়ামত পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন হাউজে কাউসারের বর্ণনা। আমার নবী পাক বলেন, হাল তাতরুনা মাল কাউসার। ওগো সাহাবায়ে কেরাম, এই যে হাউজে কাউসারের ব্যাপারে তোমাদেরকে জানাইতেছি, বর্ণনা করতেছি, আমার আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসারটা কি তোমরা জানো? রাসূল আরবি যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিল মুরাদি। আল্লাহ এবং আপনি রাসূল অধিক ভালো জানেন। রাসূল আরবি বলেন, তুরাবুহু মিসকুন নাহরুন ফিল জান্নাহ আ'তিনিহিল্লাহু আযজা ওয়া জাল্লা। তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবাল আহলা মিনাল আযাল। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, হাউজে কাউসার হচ্ছে এমন নিয়ামত আমার উম্মতকে আল্লাহ পাক দান করেছেন, যে হাউজে কাউসারের পানিটা মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি, যে হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো বেশি সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি। লাম ইয়াজমা আবাদা। এই হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে গো, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত থাকবে, আপনি কিভাবে একই সময় যদি আপনার কোটি কোটি উম্মত বিপদের মধ্যে পড়ে যায়,
তাদেরকে হাউস থেকে হাউজে কাউসার পান করাইবেন। আমার মদিনা রাসূল বলেন, আবিয়াদু আদাদুল কাওয়াকিব, এই পৃথিবীর জমিনের মধ্যে আকাশের মধ্যে যত তারকা দেখা যায় ওই তারকা সম পরিমাণ পেয়ালা আমার আল্লাহ পাক আমি রাসূলের হাত মুবারকের মধ্যে দান করবে। অর্থাৎ আকাশের মধ্যে যত অসংখ্য অগণিত তারা দেখা যায় ওই তারার সমপরিমাণ পেয়ালা, ওই তারার সমপরিমাণ গ্লাস আমার আল্লাহ পাক আমার মদিনা রাসূলের হাত মুবারকের মধ্যে দিবেন। আমার মদিনা রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, ওই আকাশের তারকা সমপরিমাণ পেয়ালা দিয়া আমি মদিনা রাসূল যারা আমাকে ভালোবাসে অন্ধকার কবরদেশে আসবে কোটি কোটি গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পান করাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করি, সবাই রাসূল তোমায় মন হৃদয় উজাড় করি। আহা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। সবাই ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করি। রাসূল তোমায় মন হৃদয় উজাড় করি। আমরা সবাই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য এই হাউজি কাউসার নামক সূরাতুল কাউসার যেদিন আমার আল্লাহ পাক আমাদের নবীজির উপর নাজিল করেছেন, ওই দিন আমার মদিনা রাসূল ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করেছেন। দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল্লাহুম্মা আল্লিমনিহু তাওয়িল, হে আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে আপনি কোরআনের জন্য, হকের জন্য, দ্বীনের জন্য কবুল করেন। আমার নবী পাকের ঠোঁট মোবারক পাক করে যেদিন আমার আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব দোয়া করেছেন, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে 14 বছর বয়সে আমার আল্লাহ পাক গোটা কোরআন শরীফের তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। এখন হাউজে কাউসার পান করবে কারা? তাদের ব্যাপার আল্লাহ পাক কোরআন শরীফের 27 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় 12 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসার কারাবান করবি দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়বি, দুনিয়ার জমিনের মধ্যে যারা সত্য কথা বলবি, দুনিয়ার জমিনের মধ্যে যারা হক কথা বলবে, হালাল খাবার খাবে, হারামকে কখনো স্পর্শ করবে না, মানুষের সঙ্গে কখনো ঝগড়াঝাটি করবে না, মানুষকে কখনো খারাপ পরামর্শ দিবে না, সুদের সাথে ঘুষের সাথে খারাপ কোনো জিনিসের সাথে সম্পর্ক রাখবে না। সকল ভালো কাজ যারা করবে হাশরের ময়দানে কোটি 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 আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীর উম্মতেরা যেদিন থাকবে, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ সুন্দরভাবে আদায় করার মাধ্যমে অন্যান্য ইবাদতগুলা সুন্দর মতো আদায় করে
করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন ওই সমস্ত বান্দাগুলা যখন দাঁড়াবে তাদের সামনে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদের পিছনে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদের মাথা থেকে পা পর্যন্ত নূরের ঝলক থাকবে। ওই দিন এই নূরের ঝলক দেখে দেখে আমার মদিনা রাসূল তাদেরকে ডান হাত ধরে ধরে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজ পড়লে হাউজে কাউসার পান করা যায়, সেই নামাজ আমরা সবাই পড়তে চাই কি চাই না? নামাজ পড়ার ঘোষণা দিয়েছেন কে? সকল ভালো কাজ যদি আপনি করতে পারেন, আপনি যখন করে দুনিয়া জমিন থেকে অন্ধকার কবরদেশে আসবেন, তখনই মদিনা রাসূল আপনাকে হাউস থেকে কাউসার পান করতে দেবেন। আর লাম ইয়াজমা আবাদা, একবার যদি সৌভাগ্যতা বশত আপনি পান করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আপনার পানির পিপাসা লাগবে না। আমরা সবাই হাউজে কাউসার ময়দানে মহাশরে পান করে জান্নাতে যেতে চাই কি চাই না? মহান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, সকলে পড়ি আমিন। এরপরে যদি আপনি নামাজ পড়ার পূর্বে ওযু করেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। যারা পৃথিবীর জমিনের মধ্যে নামাজের পূর্বে ওযু করবে নামাজ পড়ার জন্য, এই ওযুর জায়গাগুলা নূরে ঝলমল 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 করে জ্বলতে থাকবে। ময়দানে মহাশরে যারা নামাজি ছিলেন তাদের নূরের জায়গাগুলা যখন জ্বলতে শুরু করবে, তাদেরকে আমার মদিনা রাসূল ধরে ধরে হাউস থেকে কাউসার পান করাইয়া জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সূরা কাউসারের প্রথম নম্বর তাফসীর। এবার যেন দ্বিতীয় নম্বর তাফসীরের মধ্যে তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম আলুসি, ইমাম কুরতুবী তাফসীরের মধ্যে তাফসীর করেন যে কাউসার যে আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন, খায়রুন কাসীরা মিনান নুবুওয়া ওয়াল কুরআন ওয়াশ শাফাআ ওয়া নাহওয়িয়া। কাউসার মানে শুধু পানি এর মধ্যে সীমাবদ্ধতা নয়, কাউসার মানে হলো আমার নবীজির নবুয়ত। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত আম্বিয়া কেরাম নবী রাসূল ধরার জমিনের মধ্যে এসেছেন, প্রত্যেকটা নবী ছিলেন এক একটা এরিয়ার জন্য সীমাবদ্ধ। আদম নবীর জামানায় আদম নবীর পাওয়ার চলবে, ঈসা নবীর জামানায় আদম নবীর কোনো পাওয়ার চলবে না। আবার মুসা নবীর জামানায় ঈসা নবীজির কোনো পাওয়ার চলবে না। সুলাইমান নবীজির জামানায় দাউদ নবীর পাওয়ার চলবে না। দাউদ নবীর জামানায় ইয়াকুব নবীর কোনো পাওয়ার চলবে না। এক একটা নবীজির নবুয়ত ছিল এক এক রকম। এক একজন নবী ধরার জমিনের মধ্যে এসেছেন একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা জাতি, একটা সমাজের জন্য, একটা এরিয়ার জন্য নির্দিষ্টভাবে। ওনারা যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, এরপর ওনাদের আর পাওয়ার চলে না। অন্য এরিয়ার মধ্যে ওনাদের কোনো ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না। কিন্তু খায়রুন কাসীরা, কাউসার আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন মিনান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে এমন নবুয়ত আমি দান করেছি। এক একটা নবী যখন দুনিয়া জমিন থেকে ওফাত করেছেন, ওনাদের নবুয়ত শেষ হয়েছে, ওনাদের নবুয়তের কাজ শেষ হয়েছে, ওনাদের নবুয়তের পাওয়ার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কাউসার খায়রুন কাসীরা এমন নবুয়ত আমি দান করেছি, আপনি রাসূল দুনিয়া থেকে পর্দা করবেন, কিয়ামত পর্যন্ত আপনি রাসূলের নবুয়তের ক্ষমতা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের নবুয়তের ক্ষমতা কিয়ামত পর্যন্ত চলবে। রাসূলকে এই আরশ চুম্বী সম্মান দিয়েছেন কে? জোরে বলুন না কে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জল নিয়মুল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গাজী সান্নিয়া সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا বলতেছিলাম আমাদের নবীজির নবুয়তের পাওয়ার এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত রাসূলের এই শান মান আরশ চুম্বি মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আদম নবী চলে গেছেন, ওনার নবুয়তের পাওয়ার শেষ হয়েছে। আপনারা সবাই ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন, যিনি পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। এখন তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন। কিয়ামতের আগে আবার এই পৃথিবীর জমিনের মধ্যে আসবেন। কিয়ামতের পূর্বে দাজ্জালকে হত্যা করার জন্য, দাজ্জালকে শেষ করার জন্য আমার আল্লাহ পাক ঈসা নবীকে দামেস্কের মসজিদের ছাদের মধ্যে পাঠাইবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মসজিদের ভিতরে উপস্থিত এবং হযরতে ঈসা আলাইহিস সালাম দামেস্কের মসজিদের ছাদের মধ্যে চতুর্থ আসমান থেকে কিয়ামতের আগে নামবেন দাজ্জালকে শেষ করার জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের আজান হয়েছে, মসজিদে জামাত হবে। মুসল্লিরা যারা সবাই বসে আছেন, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াইতেছেন না। মুসল্লিরা বলতেছেন, হুজুর সব তো ঠিক আছে, কিন্তু আপনি কেন নামাজ পড়াইতেছেন না? এবার ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, আর আমার ভাই ঈসাকে আমার আল্লাহ পাক আসমান থেকে পাঠিয়েছেন, উনি এই মসজিদের ছাদের উপর আছেন। উনি যখন মসজিদে প্রবেশ করবে তখন আমার ভাই ঈসাকে সঙ্গে করে একসঙ্গে আমরা নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দেন বাবা। ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, ঈসা নবী কিয়ামতের পূর্বে দাজ্জালকে শেষ করার জন্য আমার আল্লাহ পাক দামেস্কের জামে মসজিদের উপর পাঠিয়েছেন। আসরের নামাজের ওয়াক্তের টাইম হয়েছে, আজান হয়েছে, জামাত হবে। এমন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, ঈসা নবী মসজিদের ছাদের উপরে আছেন। আমার ভাই ঈসা যখন এই মসজিদের ভিতরে আসবে তখন আমরা একসঙ্গে নামাজ আদায় করব। ঈসা পয়গম্বর যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, এবার ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, আপনি তো বনি ইসরাইলের জামানার সবচেয়ে বড় নবী ছিলেন, আজকে আসরের নামাজের ইমামতি আপনি করবেন। হযরত ঈসা নবী বলেন, ওগো মাহদী আলাইহিস সালাম, আজকে নামাজের ইমামতি আমি করব না। কিয়ামতের আগে আমি ঈসা পয়গম্বর, আমার আল্লাহ পাক আসমান থেকে আমাকে এই ধরা জমিনের মধ্যে আরেকবার পাঠিয়েছেন। আজকে আপনি মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন, আর আপনার পিছনে আমি দাঁড়াইয়া নামাজ পড়ে আমি প্রমাণ করব আমি এই পৃথিবীর জমিনের মধ্যে ঈসা নবী দ্বিতীয়বার নবী হিসাবে আসি নাই, দ্বিতীয়বার এই ধরা জমিনের মধ্যে আগমন করেছি একমাত্র আখির জামানার নবীর উম্মত হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। ঈসা নবী বলেন, আজকে আপনার পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে আমি প্রমাণ করব দ্বিতীয়বার আমি আসমান থেকে এই ধরা জমিনের মধ্যে কিয়ামতের আগে এসেছি একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা অর্জন করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতবার একজন পাওয়ারফুল নবী, তিনি যদি আমাদের নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান বলে মনে করতে পারেন, যে মহান মালিক আমাদেরকে মায়া করে যাচাই করে বাছাই করে মহাব্বত করে বিনা প্রার্থনায় বিনা দরখাস্তে ওই নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? জবান খুলে বলুন না খুশি না বেজার? রাসূল পাকের আরেকটা কাউসারের তাফসীর হলো ওয়াশফাআ। হাশরের ময়দানে আমার আল্লাহ পাকের আম্বিয়া কেরাম নবী রাসূল যারা আসবেন, সকল আম্বিয়া কেরাম নবী রাসূলের উম্মতের সকলের উম্মতের সংখ্যা মিলে কাতার হবে 120 কাতার। খয়রন কাসীর, আমার নবীজির একাই উম্মতের কাতার হবে হাশরের ময়দানে 80 কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূল কি আদম নবীকে বললেন একটা দোয়া করেন, পারমিশন দিলাম, যা চাইবেন তাই আজকে কবুল করে নিব। আদম নবী নিজের জন্য দোয়াটা করে নিলেন। মুসা নবীকে আল্লাহ বলেন, আপনাকে অনুমতি দিলাম, ইজাজত দিলাম, একটা দোয়া করেন, যা করবেন তাই কবুল করে নিব। মুসা নবী নিজের জন্য করে নিলেন।
এইভাবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই যার যার জন্য নিজের জন্য একটা দোয়া করে নিলেন। এবার আমার মদিনা রাসূলের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন, হাবিব ওগো আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে তো আমি হাবিব বলেছি, বন্ধু বলেছি, সবাইকে একটা দোয়া করার অনুমতি দিয়েছি, আপনাকেও একটা দোয়া করার অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আপনি যা চাইবেন আমি আল্লাহ পাক তাই কবুল করে নেব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই একটা দোয়ার পারমিশন পাওয়ার পর যার যার নিজের জন্য দোয়াটা করে নিলেন। কিন্তু আমি আর আপনি কত বড় সৌভাগ্যবান, আমাদের কপাল কত ভালো, কত আমরা ধন্য, যেই মায়ার নবী পাক ওই দিন আমার আল্লাহ পাক যখন একটা দোয়া করার পারমিশন দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে আমার মদিনা রাসূল বলেন, আল্লাহ একটা দোয়া যদি করতে হয় আর সেই দোয়াটাই হলো আমার গুনাহগার উম্মত গুলাকে মাফ করে দেন, আমি আমার উম্মত গুলাকে লইয়া জান্নাতে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলে পাকের উম্মতের প্রতি এই মহাব্বত আর এই ভালোবাসা দেখি আল্লাহ পাক ঘোষণা দিবেন, জিবরাইল ও জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে বলো আমার বন্ধুর যে ৮০ কাতার উম্মত আছে সেখান থেকে ৪০ কাতার উম্মতকে আমি আল্লাহ পাক বিনা আযাবে, বিনা শাস্তিতে, বিনা দলিলে কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। এখন যাইয়া আমার রাসূলকে সংবাদটা দাও। আমার নবী পাক এই সংবাদ পাওয়ার পর আরো যার যার করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আবার কেন কাঁদতেছেন? আমার মদিনা রাসূল বলেন, আমার তো আরো ৪০ কাতার উম্মত রয়েছে, তারা যদি কেউ জাহান্নামের মধ্যে যায় আর কষ্ট ভোগ করে, যদি আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমি রাসূল সেটা বরদাস্ত করতে পারবো না। একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাসূল সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব আমি আপনাকে সান্ত্বনা দিলাম, আপনাকে ঘোষণা করে দিলাম, যাদের অন্তরের মধ্যে আমার ভয় থাকবে, আপনি রাসূলের প্রেম মোহাব্বত ভালোবাসা থাকবে, আপনার অন্তরে মোহাব্বত ভালোবাসা আছে, এই রকম একটা উম্মতকেও আপনি রাসূলের পারমিশন ছাড়া আমি জাহান্নামের মধ্যে দিব না, আপনি রাসূলের সন্তুষ্টির জন্য জান্নাতি বলে ঘোষণা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। রাসূল পাক আমাদের জন্য শাফায়াত করবেন, শাফায়াতে কুবরার পাওয়ার ক্ষমতা মর্যাদা আমার রাসূলকে আল্লাহ পাক দান করবেন। এতে আমরা খুশি না বাজার? এতে আমরা খুশি না বাজার? সর্বশেষ এক এক নবী ১০০০ বছর, ৮০০ বছর, ৯০০ বছর, ৭০০ বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। হাজার 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 বছর, ১,০০,০০০ উপর নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলামকে পরিপূর্ণ করতে পারেন নাই। কিন্তু আমার নবী রাসূল পাক দু জাহানের বাদশা নবীকে আমার আল্লাহ পাক খৈরন কাসীরা এত বেশি পাওয়ার, এত বেশি মর্যাদা দিয়েছেন। ১,০০,০০০ অধিক নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। মাত্র ২৩ বছর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার রাসূলের প্রতি রাজি আর খুশি হয়ে আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল মাইদার মধ্যে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ১,০০,০০০ উপরে নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসে হাজার 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 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। আমি আর আপনি কত বড় সৌভাগ্যবান, কেমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। শুধু মাত্র ২৩ বছর দাওয়াত দিয়েছেন, আর আমার আল্লাহ পাক প্রিয় নবীজি ২৩ বছরের দাওয়াত কবুল করে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রতি আমি রাজি আর খুশি হয়ে আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন দ্বীনকে এবং নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে সবাই। লক্ষ লক্ষ বছর, লক্ষাধিকের উপরও নবীরা দুনিয়ার জমিনের মধ্যে এসে
কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। আর এমন পাওয়ারফুল, এমন ক্ষমতাবান, এমন আল্লাহ পাক যাকে হাবিবুল্লাহ বলেছেন, মায়ার নবী, যিনি শুধুমাত্র 23 বছর ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক প্রিয় নবীজির মোহাব্বতে দিনকে পরিপূর্ণ করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। নিয়ামত রাজিকে আল্লাহ পাকের বান্দা প্রিয় নবীজির উম্মত আমাদের উপর কবুলিয়ত কিয়ামত পর্যন্ত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী, ওনাদের দেওয়াতুলির জমিনে আদম নবীর পাওয়ার, ওই আমার ভাই সানমিয়া ভাই বিলপুর পুকুরিয়া গ্রামের মধ্যে ওনার পাওয়ার চলবে না। সুলাইমান নবীর পাওয়ার শোষিয়া, এই দেওয়াতুলি গ্রামে ওনার পাওয়ার চলবে না। ইয়াকুব নবীর পাওয়ার মহিতপুর, এই দেওয়াতুলি গ্রামে ওনার পাওয়ার চলবে না। এক একটা নবীকে এক একটা জায়গার এরিয়ার জন্য পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। অন্য জায়গা ওনার পাওয়ার, ওনার ক্ষমতা চলবে না। আর আমার নবীকে আমার আল্লাহ পাক এত বেশি পাওয়ার, এত বেশি ক্ষমতা ইঞ্চি ইঞ্চি জায়গার জন্য নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটুকু জায়গার জন্য, এরিয়ার জন্য আল্লাহ পাক খালিক, মালিক, ততটুকু জায়গার জন্য আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতটুকু ইঞ্চির জন্য আমি রব, ততটুকু ইঞ্চির জন্য আমি আল্লাহ পাক আপনি নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইয়ে পাঠাইলাম। যতটুকু এরিয়ার মধ্যে আমার পাওয়ার ক্ষমতা চলবে, ততটুকু জায়গার মধ্যে আপনার রাসূলের রহমতের পাওয়ার আর ক্ষমতা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। এই হাউজে কাউসার যারা দুনিয়া জমিনের মধ্যে নামাজ পড়বে, রোজা রাখবে, মা বাবার খেদমত করবে, সত্য কথা বলবে, হারাম খাবে না, সুদের সাথে ঘুষের সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাদেরকে আল্লাহ পাক হাউজে কাউসার পান করতে দিবেন। কিন্তু 6 শ্রেণীর মানুষ এই হাউজে কাউসার পাবে না। এক শ্রেণীর মানুষ হলো খারেজি। এক শ্রেণীর মানুষ কি? মূল দল হলো কয়টা? 6টা। মূল দল কয়টা? 6টা। প্রথম নম্বর হলো খারিজি, দ্বিতীয় নম্বর হলো রাফিজি, তৃতীয় নম্বর হলো মুতাজিলা, চতুর্থ নম্বর হলো কাদরিয়া, পঞ্চম নম্বর হলো জাবরিয়া, আর 6 নম্বর হলো কাররমিয়া। এই 6টাকে স্তরে 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 72, 6 নং 72 পর্যন্ত দল গঠন করা হয়েছে। 6 12 72, এই 6টাকে 12 দিয়ে ভাগ করে 6 12 72টা দল গঠন করা হয়েছে। 72টা দলের মধ্যে সবগুলো জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল মাত্র জান্নাতি। আর সেই দলটাই হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা রাসূলকে মানে, যারা সাহাবায়ে কেরামকে মানে, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কবুল করেছেন, এটা আমরা খুশি নেবে যা। প্রিয় নবীজি শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, শ্রেষ্ঠতম দিন আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেছেন, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ পাক দিয়েছেন, শ্রেষ্ঠ কোরআন আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উসিলায় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে হাউজে কাউসার পান করে জান্নাতি হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক সকলকে দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিল কবুল করে, যারা আয়োজন করেছেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলি আমিন। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আপনারা সবাই নামাজকে হেফাজত করবেন। যদি হাউজে কাউসার পেতে চান, হাউজে কাউসার পেতে হলে নামাজকে সর্বপ্রথম হেফাজত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।